সৌদি আরবের আল কাসিম শহরে দৃষ্টিনন্দন একটি খেজুর বাগান রয়েছে, যেখানে গাছের সংখ্যা 2 লাখের উপর। এটি ওয়াকফ হওয়া বিশ্বের সবচেয়ে বড় বাগান। অন্তত ৪৫ জাতের খেজুর সমৃদ্ধ এই বাগান থেকে যে আয় হয় তা দিয়ে বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ, দরিদ্রদের সহায়তা সহ মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদে রমজানে ইফতারের আয়োজন করা হয়। যিনি বাগানটি দান করেছেন তিনি সৌদি আরবের অন্যতম ধনকুবের সুলাইমান আল রাজি। সৌদি আরবের আল বোকাইরিহার এর মধ্যে আল কাসিম প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন নাজুদ প্রান্তরে, ছিলেন সৌদির এক অতি দরিদ্র পরিবারের সন্তান। মাত্র 9 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে কাজে যোগ দিতে বাধ্য হন। প্রথমে তিনি বন্দরে মাল ওঠানো নামানোর কাজ শুরু করেন। এরপর দিনমজুর, শ্রমিক, বাবুর্চি, ওয়েটার এবং দোকান কর্মচারীর কাজ করেন। সেই উপার্জনের অর্থ দিয়ে তিনি একটি মুদির দোকান দেন। নিজ বিয়ের খরচের জন্য সেই দোকানও তিনি বিক্রি করতে বাধ্য হন। এরপর তিনি তার ভাই সালেহ এর সাথে মরুভূমি জুড়ে উটের কাফেলা নিয়ে মক্কা এবং মদিনার শহরগুলোতে যাত্রীদের জন্য মুদ্রা বিনিময়ের ব্যবসা শুরু করেন। কর্মজীবনে খুব দ্রুতই সাফল্যের দেখা পান আল রাজি। একজন উদ্যোক্তা হিসেবে জেদ্দায় একটি কক্ষকে ব্যাংক হিসেবে নাম দিয়ে কাজ শুরু করেন। শ্রম ও সাধনার স্বল্প সময়ের ব্যবধানে আল রাজি তার নামেই একটি ব্যাংক নেটওয়ার্ক গড়ে তোলেন পুরো সৌদি আরবে। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। এত বিশাল সম্পদের মালিক শৈশবে স্কুলে পড়ার সময় এক শিক্ষা সফরে যেতে পরিবারের কাছে কান্নাকাটি করেও 1 রিয়াল জোগাড় করতে পারেননি, কারণ 1 রিয়াল দেওয়ার মতো সামর্থ্য তার পরিবারের তখন ছিল না। শিক্ষা সফরে না যাওয়ার কষ্ট নিয়ে ক্লাস করতে এসে শিক্ষা সফরের ঠিক একদিন আগে ফিলিস্তিনি ক্লাস শিক্ষকের প্রশ্নের জবাব দিতে পারায় ওই শিক্ষক তাকে 1 রিয়াল উপহার দেন। মুহূর্তেই তার প্রবল কষ্ট আনন্দে পরিণত হয়। তিনি সহপাঠীদের সাথে শিক্ষা সফরে যেতে পারেন। তিনি শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের উচ্চ আসনে আসীন হওয়ার উদাহরণ সৃষ্টি করেননি, তিনি দুহাতে সেই সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করে অর্জিত সম্পদ কিভাবে স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে উজাড় করে দিতে হয় তারও নজির তৈরি করেছেন। সাফল্যের শীর্ষে অবস্থান করেও তিনি তার অতীত ভুলে যাননি। ধনী হওয়ার পরও তিনি তার জীবনের ফেলে আসা কষ্টকর দিনগুলোকে ভুলে যাননি। ধনী হওয়ার পর একদিন তার সেই শিক্ষকের কথা মনে পড়ে। তিনি তাকে খুঁজে বের করেন। সাক্ষাতের পর তিনি দেখতে পান তার সেই ফিলিস্তিনের শিক্ষক কর্মহীন এবং দারিদ্র্যের মধ্যে কষ্টে জীবনযাপন করছেন। তিনি তাকে তার পরিচয় দেন এবং শৈশবে দেয়া তার 1 রিয়ালের কথা মনে করিয়ে দেন। শিক্ষক তাকে চিনতে পারেন। এরপর তিনি শিক্ষককে গাড়িতে ওঠান এবং একটি বাগান বাড়িতে নিয়ে যান। তাকে গাড়ি সহ বাগান বাড়িটি উপহার দেন। সাথে দেন সারা জীবন চলার জন্য খরচের টাকা। আবেগ আপ্লুত শিক্ষক তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সুলাইমান আব্দুল আজিজ আল রাজি তখন তার শিক্ষককে বলেন, আপনি আজ খুশিতে কাঁদছেন, এর চেয়েও বেশি খুশি হয়েছিলাম আমি সেদিন যেদিন আপনার কাছ থেকে 1 রিয়াল উপহার পেয়েছিলাম। আমার জন্য সেই উপহারটা ছিল অনন্য। সেদিন আপনি আরো বলেছিলেন, মানুষের মুখে হাসি ফোটাও, তাদের কষ্টগুলো দূর করে দাও, আর এসবের প্রতিদান চাও রব আল্লাহ তাআলার কাছে। শিক্ষকের সেই উপদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। সুলাইমান আব্দুল আজিজ আল রাহিজিকে তার দানশীলতা ও দেশের উন্নয়নে অবদানের জন্য সৌদি আরবের বড় পুরস্কার বাদশাহ ফয়সাল পুরস্কারে ভূষিত করা হয়। রিয়াদে তারই অর্থে নির্মিত আল রাজি মসজিদে তাকে দাফন করা হয়। 2010 সালে সুলাইমান আল রাজি তার স্ত্রী সন্তানদের নিজের বিশাল সম্পদের অর্ধেক দিয়ে বাকি অর্ধেক ওয়াকফ করে দেন। সেই ওয়াকফ করা সম্পদের বর্তমান মূল্য 60 বিলিয়ন রিয়ালের বেশি, যা থেকে প্রতিনিয়ত মানুষের জন্য দান করা হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনে তাকে বিশ্বের শীর্ষ 20 জন দাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যে গড়ে তুলেছেন বিশ্বের সবচেয়ে বড় পোল্ট্রি ফার্ম, যার নাম আল ওয়াতিনা পোল্ট্রি। সৌদি আরবে এমন একটি শহরও পাওয়া যাবে না যেখানে আল রাজি পরিবারের অর্থে মসজিদ প্রতিষ্ঠা হয়নি। নিয়মিত অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন ইসলামী দাওয়া ও দাতব্য প্রতিষ্ঠানগুলোতে। নিজের প্রতিষ্ঠানে চাকরি করা 15 লাখ কর্মীকে বেতন দেওয়া হয় মাস শেষের আগে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এই সাফল্যের জন্য আমরা আমাদের দেশ, সমাজ ও মানুষের কাছে ঋণী। তাই দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি অর্ধেক সম্পত্তি স্ত্রী সন্তানদের দিলেন, বাকি অর্ধেক দান করলেন, নিজের জন্য কি রাখলেন? মৃদু হেসে সুলাইমান আল রাজি জবাব দিলেন, কিছুই না। তিনি বলেন, আমার বয়স 80 বছর, এই জীবনে আর কি প্রয়োজন আছে? ওয়াকফ থেকে আমার থাকা, খাওয়া, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বহন করা হয়, সেটিও যত কম করা যায় আমি চেষ্টা করি। আপনি একজন বিলিয়নিয়ার, অথচ এখন 1 পয়সাও আপনার কাছে নেই, কেমন অনুভূতি? এমন প্রশ্নের জবাবেও মৃদু হেসে আল রাজি বলেন, আমি নিজেকে একটি মুক্ত পাখির মতো মনে করি। যখন স্রষ্টা ডাক দেবেন সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারবো, কোনো পিছুটান থাকবে না। এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে?